আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তোমরা এসএসসি এইচএসসি যেই ব্যাচেরই হও না কেন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা তোমাকে বলবো কেন তুমি হায়ার ম্যাথে কিংবা জেনারেল ম্যাথে আসলে এমসিকিউতে খারাপ করো। এবং তোমরা সবাই জানো যে ম্যাথে আসলে জ্বালাতনের শেষ নেই। তুমি হয়তো বা কোনো একটা ম্যাথ মুখস্থ করে কোনো মতে পরীক্ষায় দিয়ে আসলে, বাট দেখলে আরে এমসিকিউতে তো খবর হয়ে গেছে। আবার তুমি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করবা, সেটার উপায় নাই, কারণ ম্যাথ তো বাবা মুখস্থ বিদ্যা না যে তুমি এখানে জাস্ট হচ্ছে যে আগের বছরের কোয়েশ্চেন কি আসছে বায়োলজির মতো মুখস্থ করে চলে গেলাম, পরীক্ষা আসলে পেরে যাবো হুবহু। ম্যাথ তো আসে ভাইয়া টেকনিক্যাল, তার মানে ম্যাথ তুমি মুখস্থ করেও পারবা না। এন্ড আরেকটা প্রবলেম হয় ভাই, যে ফিজিক্সের বা কেমিস্ট্রিতে আপনি হচ্ছে এই প্রবলেমটা দেখবেন যে ফিজিক্স কেমিস্ট্রিতেও 25টা করে এমসিকিউ থাকে, বাট ওই 25টা এমসিকিউ আসলে শেষ করে ফেলানো যায়, কারণ হচ্ছে ওইটার মধ্যে 5-10টা প্রশ্ন থাকে থিওরি বেস, যে নিচের কোনটি কাজের মাত্রা সমীকরণ। সো এটা তো আপনার মুখস্থই থাকে, ম্যাক্সিমাম টাইমে মুখস্থ থাকে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু আসলে এই জিনিসটা হয় না। 25টার 25টাই বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট ম্যাথে আসলে সিকিউতে যতটা খারাপ করে তার থেকে বেশি এমসিকিউ খারাপ করে, মানে এমসিকিউতে ফেল করার ইতিহাস কম নাই। ইনফ্যাক্ট ওই যে ওই দিন আমার এক ফ্রেন্ডের সাথে কথা হইতেছিল, হচ্ছে এখন সোহরাওয়ার্দী মেডিকেলে পড়ে, তো ও আমার বলতেছিল যে এইচএসসিতে 8-এ পাস ভাই ম্যাথে, ঠিক আছে, ও এইচএসসিতে 9 পায়ে পাস করছে, ছেলে এখন সোহরাওয়ার্দী মেডিকেলে পড়ে, ডাক্তার হয়ে বের হয়ে যাইতেছে, সেটা ঠিক আছে, কিন্তু ম্যাথেই কিন্তু ও হচ্ছে খারাপটা করছে। ফোর্থ সাবজেক্ট হওয়ার কারণে আসলে প্রবলেম খুব বেশি একটা হয় নাই, বাট হচ্ছে প্রবলেম হইতেও পারতো। সো এই ভুলগুলা যেন না হয়, কি কি ভুল না করলে তুমি আসলে ম্যাথ এমসিকিউতে ভালো করতে পারবা, সেটাই হচ্ছে আমরা আজকে কথাবার্তা বলবো। সো প্রথমে আমরা হচ্ছে টোটাল 6টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো। প্রথম 1 নাম্বার যেটা, যে প্রশ্ন পুরাটা পড়া লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভাই যেটা হয় যে স্টুডেন্টরা কি করে, ধরেন বললো যে নিচের কোনটি এত রাশিটির উৎপাদক নয়, ওই যে 9 কথাটা বলছে এটা আসলে আর খেয়াল করে না, ও নিচের কোনটা উৎপাদক এটা দাগাই দিয়ে চলে আসছে। এটার জন্য একটা ভালো সাজেশন হচ্ছে আসলে তুমি যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, এবং বলে না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবা তত তোমার অটোমেটিক্যালি এই ধরনের জিনিসগুলো মাথায় হিট করবে। যেমন আমি আইসিটির একটা এক্সাম্পল দিই। আইসিটিতে কিছু মুখস্থ বিদ্যা চ্যাপ্টার আছে না, 1-2, তো হয় কি অনেক সময় অনেকে ভাবে যে এটা পড়ানোর কি আছে, পড়ার কি আছে। অনেক সময় এরকমও হয় আমার অফলাইন ব্যাচে, যে যখন আমি চ্যাপ্টার 1 পড়াই, ওই 4 ক্লাস স্টুডেন্ট ইচ্ছা করে আসে না, বেতন দেয়, 4 ক্লাস দূর পড়ে কি লাভ। কিন্তু পরীক্ষার হলে যে ঠিকই আমার কথা মনে পড়ে, কারণ ওই বোরিং অবস্থাতেও ওকে যে আমি কিছু ট্রিক্স বলি, আমি বলি এটা কিন্তু পরীক্ষায় আসছে, এই তুই এটা বল কি হয়েছে, এটা বল কি হয়েছে, ওই 1.5 ঘন্টায় ওর অ্যাটলিস্ট কোয়েশ্চেন গুলো মাথায় থাকে। প্র্যাকটিস করলে এই জিনিসটা অটোমেটিক্যালি ফিক্স, প্রশ্ন পুরাটা পড়া এটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। সেকেন্ড মানে প্রবলেম যেটা হয়, যে ম্যাক্সিমাম স্টুডেন্টই সিকোয়েন্স মেইনটেইন করতে যায়, যে 1-এর পরে 2, 2-এর পরে 3, এটা হচ্ছে খুবই বড় একটা বোকামি। তোমার টার্গেট থাকবে যে প্রশ্নটা মিনিমাম 3 বার রাউন্ড দেওয়া। প্রশ্ন 3 বার রাউন্ড দেওয়া মানে কি, তুমি যেটা আগে পারো সহজ প্রশ্নগুলো আগে অ্যান্সার করে ওইটুকু শেষ করে ফেলাও। তোমার রাউন্ড দেওয়াটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে সিকোয়েন্স মেইনটেইন করাটা ইম্পর্টেন্ট না, যে 1-এর পরে 2 অ্যান্সার করা লাগবে, তারপরে 3 অ্যান্সার করা লাগবে, তারপরে 4 অ্যান্সার করা লাগবে, এটা আসলে ইম্পর্টেন্ট না। তুমি আগে যেগুলো পারো ওই পুরা 25টার মধ্যে ওগুলো আগে শেষ করো। তারপরে ঘুরে আসা মিডিয়াম ক্যালকুলেশনের যেগুলো, যে ভাই এটা আমি ক্যালকুলেশন করলে এখন মিলাইতে পারবো, সেটা তারপরে করো। আর সবার লাস্টে হচ্ছে হার্ড পার্টটুকু। এই হার্ড পার্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গার্ডের উপরে আসলে অনেকটা ডিপেন্ড করে, যে গার্ড যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে আশেপাশ থেকে হেল্প নিয়ে অনেক কিছু হচ্ছে মিলায় ফেলানো পসিবল, বাট গার্ড খারাপ না থাকলে, মানে গার্ড যদি খারাপ থাকে। আরেকটা ইস্যু আমি একটু বলে দিই, অনেকের একটা কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে মনে করে যে 1 নাম্বারটা অ্যানসার করছে, 2 নাম্বারটা করে নাই, 3 নাম্বারটা করবে, কিন্তু এই যে 2 নাম্বার যে করে নাই ওএমআর ফিল আপ করতে যায়, ও ভুলে 3 নাম্বারের জায়গায় 2 নাম্বারটা ওএমআর ফিল আপ করে। এই জায়গায় আমি একটা ট্রিক খাটাইতাম। আমি যেটা করতাম, আমি একটা পেন্সিল নিতাম, নিয়ে 2 নাম্বারে আমি কাইটা দিতাম, হ্যাঁ 2 এটা তাহলে মানে এটা তাহলে হচ্ছে যে আমার আর ভুল হওয়ার চান্স নাই। আমি আগে 2 নাম্বার, আমি এখন করব না, 2 নাম্বার কাইটা দিছি, তারপর যখন পারছি তখন এটা রাবার দিয়ে মুছে তারপর এটা করতাম। জাস্ট কাইটা দিছি বলতে জাস্ট 2 নাম্বারের পাশে একটা ডট দিয়ে রাখলেও, হ্যাঁ তোমরা তো জ্বালাতন, ডট দিয়ে রাখলেও হয়, ডট দিয়ে রাখলেও হয়, যে এটা একটা চিহ্ন। জি ঠিক আছে। 3 নাম্বার যেই কাজটা করলে ইজিয়ার হয় সেটা হচ্ছে অপশন টেস্ট করা। 4টা অপশন থাকে, তোমার টার্গেট থাকবে হচ্ছে যে আগেই অপশন বাদ দেওয়া যায় কিনা। অপশন যদি বাদ দেওয়া যায়, তাহলে ধরেন যে আমি 2টা অপশন বাদ দিয়ে ফেলাইলাম, তাহলে বাকি 2টার মধ্যে কিন্তু 50-50 চান্স, আন্দাজে দাগাইলেও 50% পসিবিলিটি যে হয়ে যাবে। মানে মনে করো মান নির্ণয় আসছে, হ্যাঁ তোমার মান নির্ণয় নরমাল ক্যালকুলেশন না করে তুমি জাস্ট বসায় দেখো কোনটা মিলে শেষ, তাইলেই কিন্তু তোমাকে অ্যানসার বের করতে হবে, তোমার তো জাস্ট হচ্ছে কোন প্রসিডিওর আসলে ম্যাটার করতেছে না। সো অপশন টেস্ট এইটা ম্যাথের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। একটা বড় অঙ্ক সেটাও কিন্তু অনেক সহজে মিলায় ফেলানো যায় শুধুমাত্র মান ধরে নিয়ে ক্যালকুলেশন করলে। সূত্রের ব্যবহার শেখা 4 নাম্বার স্টেপ। অনেক সময় যেটা হয় যে তোমরা হচ্ছে সূত্রগুলা পারো, কিন্তু কোন ডেটা দেওয়া থাকলে এই সূত্র ইউজ করা লাগবে এইটা অনেক সময় ব্রেনের মধ্যে কাজ করে না। সো জ্যামিতি,
পরিমিতি, ত্রিকোণমিতি, যেগুলোতে সূত্র অনেক বেশি, তখন আমার যেটা শিখতে হবে যে সূত্রগুলা কোথায় অ্যাপ্লাই করব, কোন কোন ডেটা দেওয়া থাকলে আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত, সেটা আগে ভালো মতো শিখা। এখন তুমি আবার বলবা যে ভাই এটা কোথা থেকে শিখবো, ওই এগেন কাহিনী, তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার বেসিক ইনস্টিংক্ট গ্রো করবে। ফর এক্সাম্পল, আমি মনে করো ম্যাথ এখন রেগুলার পড়াই না, স্টিল আমি শিওর যদি আমাকে একটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া হয় আমি মনে হয় তাও সলভ করতে পারবো। কারণ হচ্ছে ওই যে আগে প্র্যাকটিস করতে অনেক প্র্যাকটিস করে ফেললে তোমার মেমোরি কিছু প্যাটার্ন রেকগনাইজ করে, হয়তো তুমি চিনতেছো না প্যাটার্নগুলোকে, তুমি মানে কনশিয়াস মাইন্ডে, বাট তোমার সাবকনশিয়াস মাইন্ড প্যাটার্নগুলো চিনে। সো দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম, এন্ড এটাই সত্য কথা। এইটারই হচ্ছে ভাই আজকের অফলাইন ক্লাসের একটা এক্সাম্পল, যে আজকে অফলাইন ক্লাসেই হচ্ছে স্টুডেন্টরা ওই যে টাইপ বেসড ইন্টিগ্রেশন আছে না, ওখানে আমি প্রায় হচ্ছে 23 টাইপের আলাদা করে, মানে 10.3 এর আলাদা করে প্রায় 23 টাইপের ইন্টিগ্রেশন করাই, যে এটা হচ্ছে টাইপ বেসড, এই ফরম্যাটে থাকলে এটা করতে হয়। তো তখন স্টুডেন্টরা হচ্ছে আমার জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি এতগুলা আসলে মনে রাখেন কেমনে, এতগুলা টাইপ, এতগুলা সূত্র আসলে মনে রাখেন কেমনে? এটার লজিকটা খুবই সিম্পল। আমার দেখা যায় যে অফলাইনে প্রত্যেক দিন হয়তো 4টা থেকে 5টা ক্লাস থাকে, সো 4 ক্লাসেই যদি আমি সেম জিনিসই পড়াই তাহলে তো ওই জিনিস আমার মাথার মধ্যে এমনিই থাকবে, কিন্তু তুমি কি ওই এফোর্টটা দিতেছো? তুমি তো ওই এফোর্টটা দিচ্ছ না। আরেকটা জিনিস হচ্ছে এখন আতা শুধু ম্যাথই পড়ে, এখন আতা ফিজিক্স পারে। সো আমার হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আসলে খুব বেশি একটা, হ্যাঁ খুব বেশি একটা একটা সময় ইন্টিগ্রেশন, এমন কোন ইন্টিগ্রেশন আমি পারতাম না, হ্যাঁ এখন আমার ইন্টিগ্রেশন দিলে না বেসিকটাও পারবো না, মানে যতটুকু ফিজিক্সে লাগে ততটুকু মনে আছে। এটা খুবই নরমাল। সো প্র্যাকটিস প্রচুর পরিমাণে বাড়াইতে হবে। 5 নাম্বার হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক। ক্যালকুলেশন মিস্টেকের সময় অনেক ক্ষেত্রে যেটা হয় যে তোমরা যোগ বিয়োগ করতে অনেক সময় ভুল করে ফেলাও, যে আগের লাইনে যোগ ছিল পরের লাইনে এসে বিয়োগ হয়ে গেছে। আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, ওই দিনে এক স্টুডেন্ট এ আর এ যোগ করে 2a স্কয়ার লিখছে, ঠিক আছে? সো এই টাইপের ক্যালকুলেশন মিস্টেকগুলো, যে যোগ আছে এটা তো শুধুমাত্র 2a হওয়ার কথা, যদি গুণ থাকতো তাহলে শুধু a স্কয়ার হওয়ার কথা, ও যোগ আর গুণ দুটো একসাথে করে ফেলাইছে, এ আর এ যোগ করে 2a স্কয়ার লিখে। হ্যাঁ, এই ক্যালকুলেশনের যে সিলি মিস্টেকগুলো আছে, ইউনিট মিস্টেক, অনেক সময় এরকম হয় যে এককগুলা ভুলভাল দেওয়া আছে। ধরো তোমার ক্ষেত্রফল বের করতে বলছে, অপশনের মধ্যে দেখবা যে এককের মধ্যে মিটার কিউব লেখা রেখে দিছে, এখন ক্ষেত্রফলের একক তো মিটার কিউব না, সো ওই অপশন কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাবে। আবারও কিন্তু ওই অপশন টেস্ট করলেও অনেকগুলো অ্যানসার বের হবে। ইস্যুটা হচ্ছে যে তুমি সিলি মিস্টেক অ্যাভয়েড কিভাবে করবা। সিলি মিস্টেক হয় মানুষের দুইটা কারণে, এক যখন সে প্যানিক করে, ইটস আ সাইকোলজিক্যাল গেম। প্যানিক তুমি কেন করো? বিকজ তুমি বিশ্বাস করো যে তুমি এই ম্যাথ না পারলে তোমার বিয়ে হবে না, তুমি এইভাবে জিনিসগুলো চিন্তা করো, ও মাই গড কি না কি হয়ে যাবে। ইন রিয়ালিটি ইটস অ্যান এক্সাম, যে এক্সাম তুমি যদি খারাপও করো এটা এমন আহামরি কোনো ইফেক্ট ফেলবে না ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ এ সিঙ্গেল শিট অফ পেপার ক্যানট ডিসাইড মাই ফিউচার বাট ক্যান রুইন মি। যাই হোক, সো ইন রিয়ালিটি তুমি যতটা হালকাভাবে এক্সাম দিবা তত তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, তুমি প্যানিক কম করলে তুমি ভুলও কম করবে, এটা ট্রু। আরেকটা হচ্ছে যে যাদের সিলি মিস্টেক বেশি হয়, এই বাচ্চাদের জন্য সাজেশন হচ্ছে খুবই কেয়ারফুলি এক্সামটা দেওয়া লাগবে। কেয়ারফুলি কিভাবে দিবা? মনে করো যে তুমি জানো, আচ্ছা এটাকে আমি একটা সিস্টেম করি, আমার একটা স্টুডেন্ট ছিল প্রায় মিস্টেক করতো, আমি ওকে বলতাম যে তুই যে সিলি মিস্টেকটা করবি ওটাতে একটা খাতায় লিখবি, এটা হচ্ছে আমার লিস্ট অফ সিলি মিস্টেকস, আমি কোন কোন সিলি মিস্টেক করি, আমি এ আর এ কে যোগ করে এ স্কয়ার লিখি, এটা কিন্তু অনেকে লেখে, হ্যাঁ এটা অনেকে। আচ্ছা এটা আমার সিলি মিস্টেক। তুমি যখন জানবা তুমি এরকম একটা ভুল করতে পারো, তোমার ব্রেন রেকগনাইজ করবে যাচ্ছে ঠিক আছে এই ভুলটা তুই করিস, নিজের ভুলগুলোকেও প্যাটার্ন বানানো ব্রেনের মধ্যে। এটা তুমি যদি করতে থাকো একটা টাইম পরে তোমার সিলি মিস্টেকগুলো কমতে থাকবে, বিকজ তোমার ব্রেন তখন জানবে যে আমি এই সিলি মিস্টেক আগেও করছি, এখন আর আমি করবো না। সো ইট ক্যান বি ভেরি গুড সাইকোলজিক্যাল গেম। দ্য মোর ইউ রাইট অ্যাবাউট ইউর মিস্টেক্স দ্য মোর ইউ ক্যান কারেক্ট দ্যাম। ইটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি ফর এনি সাবজেক্ট দ্যাট ইউ স্টাডি। তারপর লাস্ট হচ্ছে ভাই প্রিভিয়াস কোশ্চেন সলভ। এইটা করলে আইডিয়া পাওয়া যায় যে ম্যাথগুলাতে আসলে কি প্যাটার্নের প্রশ্ন আসতেছে। দেখবে একই প্যাটার্নের প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসতেছে, হয়তো কোনো একবার হচ্ছে তোমার এ এর ভ্যালু বের করতে বলছে, আরেকবার বি এর ভ্যালু বের করতে বলছে, আরেকবার সি এর ভ্যালু বের করতে বলছে। সো প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে প্রিভিয়াস ইয়ারের তুমি আইডিয়া পাবা যে কি কি প্যাটার্নের প্রশ্ন আসলে আমার সলভ করা উচিত। সো মোর ওভার যদি আমি হচ্ছে ওভারঅল একটা কথা বলি, তাহলে একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 100 এমসিকিউ হওয়া পসিবল, যে ইউনিক এমসিকিউ, এর বাইরে কিন্তু আসলে হওয়া পসিবল না। বাকিগুলো কিন্তু রিপিটেড এমসিকিউই আসে, বা ঘুরে ফিরে হচ্ছে একই এমসিকিউ আসে। যে কোনো এসএসসি এইচএসসি সিলেবাসের টোটাল যে সিলেবাসটা, এটা হচ্ছে বিগত 3 বছরের সকল বোর্ড কোশ্চেন। আর একটু সেফ সাইডে থাকতে চাইলে 5 বছর, একটু সেফ সাইডে হলে 5 বছর, ঠিক আছে 5 বছর, বাট সব দিন তো হচ্ছে সববার তো তোর হচ্ছে মানে ফুল সিলেবাস ছিল না। হ্যাঁ সেটা হিসাব নিকাশ করলে যে কোনো ফুল সিলেবাস যেগুলো ছিল ওগুলা টোটাল তুমি যদি 3 বছর নাও, তাহলে 3 বছরে তুমি হিসাব করো প্রতি বছর তোমার ম্যাথে কয় সেট কোশ্চেন হয়? 8 সেট বোর্ড কোশ্চেন হয়। তাহলে 3 8 24টা সেট কোশ্চেন হয়। কি হয় মানে 24টা হচ্ছে তোমার সৃজনশীল হয়, তাই নাকি না? না 24টা না, 24 × 8টা, 24 × 8 মানে হচ্ছে যে 8টা সৃজনশীল, তাহলে 8 × 16 কত? প্রায় 200 মতো, 200 সিকিউ, 200 সেট সিকিউ। এই 200 সেট সিকিউ তোমার হচ্ছে যে সিলেবাস। এই 200 সেট সিকিউ যে ঠিকমতো বুঝে পড়বে
শুধু সলভ করা না, ওই যে অনেকে আছে খালি আশপাশ দিয়ে কি হইতে হয়, আশপাশ দিয়ে কি হইতে পারে, নিজের থেকে সলভ করতে পারে উইদাউট এনি হেল্প, সলিউশন না দেখে, ও অটোমেটিক্যালি যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করবে। সমস্যাটা হচ্ছে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এই 200 সেট সিকিউ সলভ করে পরীক্ষায় বসে এমন স্টুডেন্টের সংখ্যা 5% হবে কিনা আমার সন্দেহ আছে। আরো কম, আরো 5% হবে কিনা সন্দেহ। মেজরিটি কেসেই তোমরা এখন এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছো যে তোমরা আসলে সিকিউ সলভিং দেখো, মানে এইটার থেকে ওর স্টার কিছু হওয়া পসিবল, এটার থেকে বাজে কিচ্ছু নাই। হ্যাঁ, ওর স্টার কিছু হওয়া পসিবল না। তোমাদের আমি নিজের একটা অঙ্ক solve করাই করতে দিছি, হবে। এখন ওকে সিকিউ ফরম্যাটে আমরা অঙ্ক করাই দিচ্ছি। এটা আসলে কোনো দিকেই ম্যাটার করে না। যেমন ভাই আমি হচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন যে এই উৎপাদকে বিশ্লেষণটাই আমি একটু আগে যে উৎপাদকে বিশ্লেষণ করাইতেছিলাম, এটা কিন্তু যথেষ্ট বড়। দেখেন আমি মোটামুটি 1 পেজ লেখা, তারপরে আবার হচ্ছে আরো 1 পেজে গেছে। সো এই প্রশ্নটাই তোমার বোর্ড পরীক্ষায় আসার সময় কিন্তু এখানে এবিসি দিয়ে আসবে না, তখন কি আসবে, এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া থাকবে, জি অফ এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া থাকবে, তোমার এফ অফ এক্স এর জায়গায় মান বসায় এই রাশিটা বানাই নিতে হবে, ঠিক আছে? এখন এই কাজটাও যদি তোমার আমি করে দেই, এটা কিন্তু আসলে তোমার বেসিক বিল্ড আপ করবে না। বেসিক বিল্ড আপ মানে কি, তোমার ব্রেন ওই কোয়েশ্চেনকে কখনো রেকগনাইজ করতে শিখবে না। ট্রু, এটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। মানে আমি তো অঙ্ক করাই দিছি, তোমার কাজ হচ্ছে এখন তোমার ব্রেনকে এটা শেখানো যে কি কি টাইপের কোয়েশ্চেন হইতে পারে, তোমার ব্রেন যেন রেকগনাইজ করতে পারে তাড়াতাড়ি। তুমি যত আমার উপর ডিপেন্ডেন্ট হবা, তুমি তত বেশি লাইফে ধরা খাবা। ইউ হ্যাভ টু বি সেলফ ডিপেন্ডেন্ট। স্যারের কাজ তোমাকে অঙ্ক শেখানো, তোমার কাজ সিকিউ প্র্যাকটিস করা, এমসিকিউ প্র্যাকটিস করা। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাই তাহলে আপনার সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস কেন দেন? প্রথম হচ্ছে আমরা প্যারাই পড়ে দিই, আমরা দিতে চাই না, মার্কেট ডিমান্ড, কেউ চায় না। বিশ্বাস করো, যাদের সিকিউ সলভিং ওয়ান শট দেখে তোমরা অনেক বেশি ভালো ফিল করো, ওরা নিজেরাও চায় না, ওরা বলবে না তোমাকে আউট লাউড, আমাকে বলে, আমি লাগলে ভয়েস রেকর্ড করে রাখবো, ঠিক আছে? জীবনও কেউ চায় না। ভাই আপনার সাথে ফোনে আর কিছু ফান জায়গায় কখনো করবে না বলতেছি, বাট কেউ চায় না, সত্যি কথা। আমাদের ভিতরে কথা হয়, আমরা কেউ চাই না। সেকেন্ড আরেকটা বড় সত্য কথা, সেটা হচ্ছে যে মানে কম্পিটিশনে টিকে থাকার জন্য করতে হয়। সেকেন্ডলি হচ্ছে, এখন মনে করো যে কোনো একটা বাচ্চা যে এই চ্যাপ্টার পড়েই নাই, ওর কালকে পরীক্ষা, ও কি করবে? ওর জন্য তার উপায় নাই, তখন ওর জন্য আসলে এমসিকিউ সলভিং ক্লাস ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না। কিন্তু যে বাচ্চা প্রথম থেকে পড়ে, তার জন্য কিন্তু এই ক্লাসগুলো আসলে কিছু লাগে না। এখন আমরা দিয়ে রাখি ব্যাকআপ হিসেবে মার্কেটে রেলেভেন্ট থাকার জন্য, কারণ তোমরা ডিমান্ড করো, নাহলে তোমরা আবার আমাদেরকে গালি দাও, আপনি কেন ফ্রিতে এমসিকিউ সলভিং দিলেন না, সেই জন্য আমরা দিই। বাট এগুলো ক্ষতিকর, নিজে নিজে প্র্যাকটিস করো, নিজে শিক্ষা আগাও, তাহলে দেখবা তোমার ব্রেন প্যাটার্নগুলো আস্তে আস্তে শিখতে পারবে। আর হচ্ছে এই 6টা স্টেপ যদি তুমি মোটামুটি ফলো করো, তাইলেই দেখবা যে এমসিকিউতে ইনশাল্লাহ যে কোনো টাইপের, যে কোনো এসএসসি এক্সাম হোক, এইচএসসি এক্সাম হোক, ম্যাথ এমসিকিউতে ইনশাল্লাহ আর কোনো দিন প্যারা খাবা না, প্রপারলি যদি এই 6টা স্টেপ ফলো করতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আতা ভাইয়ের কিন্তু হচ্ছে যে ম্যাথের আলাদা কোর্স লঞ্চ হচ্ছে, সো তোমরা যারা এখন আতা ভাইয়ের ম্যাথ কোর্সে লঞ্চ মানে জয়েন করো না, আমি জানি তোমরা এখনো অনেকে ভাবতেছো যে আতা ভাইয়ার নাম টাম শুনছি, মাঝে মাঝে আনাস ভাইয়া পচায়, অনেকে বলো এগুলো, আই নো, বাট আতা আসলে চমৎকার ম্যাথ পড়ায়। এবং আমি তোমাদের আগেও বলেছি যে আমার কোর্স হোক, আতার কোর্স হোক, অন্য যে কারো কোর্স হোক, কারো কোর্সে জাস্ট আমাদের চেহারা দেখে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আগে তোমরা ক্লাস দেখবা, তোমরা মাত্র এসএসসি শেষ করতেছো, ক্লাস দেখবা, একটা চ্যাপ্টার ফ্রিতে করবা, করে তোমার যদি ভালো লাগে দেন ভর্তি হবা। কারণ আমি এতটাই কনফিডেন্ট যে আতার ক্লাস যে একবার দেখবে তার কাছে মনে হবে যে না, এই লোকটার কাছে পড়া যায়। সো ডোন্ট ওয়ারি, আমরা আগে তোমাকে ফ্রি ক্লাস দিব। আতা খুব শীঘ্রই তোমাদের ত্রিকোণমিতির প্লেলিস্টটা ফুল ফ্রিতে দিয়ে দিচ্ছে। সো একটা হিউজ প্লেলিস্ট দিবে, তোমরা সবাই এটা দেখবা, দেখে হচ্ছে যে আগে তোমাকে চিন্তা করবা যে আসলে কন্টেন্টটা তোমাদের জন্য ভালো কিনা, তারপরে তোমরা আস্তে আস্তে আগাবা। সো আশা করি তোমরা সবাই হচ্ছে যে আগে ক্লাসগুলো দেখবে, এবং আমরা সবচেয়ে চিপেস্ট প্রাইসে কিন্তু তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি। টোটাল এইচএসসি ম্যাথ মাত্র 3,500 টাকায়। এটা আমার মনে হয় মার্কেটে চিপেস্ট রেট, এবং অনেক ডিটেইলড, অনেক সুন্দর করে লেকচার আতা সাজাইছে, তোমাদেরকে স্লাইডগুলো দেখাবেনি, সমস্যা নেই। তো আশা করি তোমাদের সাথে সামনে অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে ক্লাসে আমরা তোমাদের উপহার দিতে পারবো। এইটা একটা ভাই আরেকটা রিল বানায় ফেলাই 19 = 20।